আজ তোমাদের সাথে শেয়ার করব বাওয়ালি ফার্ম হাউসে আমাদের একদিন কাটানোর এক্সপিরিয়েন্স। ভিডিওটা খুবই লেটে আপলোড করলাম। আমরা বাওয়ালিতে গিয়েছিলাম 30th মে 2025-এ। ভিডিওর ফুটেজগুলো ল্যাপটপের কোনো একটা খোঁজে লুকিয়েছিল, যা 2-3 দিন আগে উদ্ধার হয়েছে। এখন না বেরোলে কোনোদিন হয়তো ভিডিওটা বানানোই হতো না। আমরা বাওয়ালিতে পৌঁছাই 12টা নাগাদ। কলকাতা থেকে বাওয়ালি ফার্ম হাউসের ডিস্টেন্স 35 কিলোমিটার। পৌঁছাতে লেগেছিল অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো। এই ফার্ম হাউসটি রায়পুর বাওয়ালির বুরুল নদীর পাশে অবস্থিত। সুন্দর সাজানো গোছানো সবুজে মোড়া একটা ফার্ম হাউস। এখানে সবুজ প্রকৃতি, পুকুর পাড়ে স্নিগ্ধ পরিবেশ এবং ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ পাওয়া যায়। রিসর্টটিতে বিভিন্ন ধরনের কটেজ, মাটির ঘরের সুইট, প্রিমিয়াম রুম এবং ট্রি হাউস রয়েছে। আমাদের এই স্টেকেশনটা ছিল আমার বন্ধুদের সাথে। আমরা টোটাল 6 জন গিয়েছিলাম, সাথে ছিল 3 জন বাচ্চা। টোটাল 3টে ট্রি হাউস নিয়েছিলাম আমরা, বনবিথি, বনবিতান আর বনছায়া। চলো এবার আমাদের রুমগুলো এক ঝলকে দেখে নিই। বেশ সুন্দর ছিমছাম আসবাবপত্র দিয়ে সাজানো ছিল ঘরগুলো। বেশ ভালোই বড় ছিল। এই রকম ট্রি হাউসে থাকার অভিজ্ঞতাটা কিন্তু একটু আলাদা। আমাদের রুমগুলোর সামনেই ছিল ছোট্ট একটা পুকুর, সেখানে বোটিং এর প্রভিশনও আছে, তবে সেই সময় মেইনটেনেন্সের কারণে বোটিংটা বন্ধ ছিল। নাও ইটস টাইম ফর দ্য পুল। রেহান, ঋষভ আর আমু দারুণ এক্সাইটেড ছিল পুলে নামার জন্য। ওদের আর তর্সই ছিল না। আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম পুলে। সবুজে ঘেরা খোলামেলা জায়গায় পুলটা অবস্থিত। পুলের ঠান্ডা জল, চারপাশে স্নিগ্ধ বাতাস নিমেষেই শরীর আর মন জুড়িয়ে দিল আমাদের। প্রায় ঘন্টাখানেক জলে থেকে প্রচুর মজা করে হাহাহিহি করে দারুণ এনজয় করলাম আমরা সময়টা। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করলেও উপায় ছিল না, কারণ সেই সকালে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিল। রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। খানিকক্ষণ আড্ডা মেরে চলে এলাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চে ঐতিহ্যবাহী খাঁটি বাঙালি গ্রামীণ স্বাদের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। বাসমতি চালের ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, শাক ভাজা, পোস্তর বড়া, ফিশ ফ্রাই, এঁচড়ের ডালনা, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস এবং শেষ পাতে মিষ্টি, চাটনি, পাঁপড় আর পান দিয়ে সুস্বাদু পরিপূর্ণ ভোজ সারলাম আমরা। লাঞ্চের পর ফার্ম হাউসে একটু ঘুরে দেখলাম। নানা ধরনের ফুল গাছে সাজানো চারিদিক, নানান রঙের ফুল সুন্দরভাবে ফুটে রয়েছে। বাচ্চাদের জন্য ছোট্ট সুন্দর একটা পার্কও ছিল। বেশ খানিকক্ষণ বাচ্চাগুলো খেলাধুলো করলো ওই পার্কে। যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তারা বুঝবেন প্রতিটি রিসর্ট বা হোটেলের এই পার্কগুলো বা প্লে এরিয়াগুলো কতটা ইম্পর্টেন্ট। বাচ্চাদের এন্টারটেন করাটা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ইন এনি ট্যুর, যা এরকম পার্ক বা প্লে এরিয়া থাকলে অনেকটাই সহজ হয়ে যায়। বাচ্চাগুলো যখন খেলায় মত্ত, আমরা চুপি চুপি একটু আইসক্রিমও খেয়ে নিলাম। এরপর সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দিও করে নিলাম। এরপর ঘরে গিয়ে আমরা একটু রেস্ট করলাম। বাচ্চাগুলো খুব টায়ার্ড হয়ে গেছিল, তাই ওরা অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাতের বেলায় এই ফার্ম হাউসের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। রিসর্টের চারপাশটা হালকা উষ্ণ আলোয় সেজে উঠেছিল। শহরের কোলাহল থেকে দূরে রাতের নিস্তব্ধতা যেন মনকে জুড়িয়ে দিচ্ছিল। গাছের ফাঁক দিয়ে আসা চাঁদের আলো এবং মৃদু বাতাস এক অদ্ভুত রোমান্টিক অনুভূতি জাগাচ্ছিল। রাতে ডিনারে ছিল চাইনিজ খাবারের আয়োজন, চিকেন নুডলস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, বিকেলে ঘরেই চা আর পাকোড়া খেয়ে নিয়েছিলাম আমরা। দুপুরের মতো রাতের খাবারটাও বেশ ভালোই উপাদেয় ছিল। সব থেকে জরুরি যেটা ছিল যে আমরা করতে পারবো কি না, এটাই ছিল দ্য বিগেস্ট কোয়েশ্চেন। তো থ্যাংক গড আমরা আসতে পেরেছি। বাকি তো যা হওয়ার হবেই। বাওয়ালিতে বাওয়াল করবো। কি করে একটা গোটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। মাথা পিছু 1800 টাকার বিনিময়ে আমরা দারুণ কিছু মুহূর্ত আর অভিজ্ঞতা সঞ্চয় করে নিলাম। পরের দিন সকালে আমাদের জন্য সুন্দর ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, তাই ঘুম থেকে উঠেই দেরি না করে আমরা চলে গেলাম ডাইনিং রুমে। ডিমের অমলেট, ব্রেড, বাটার, ফল, গরম লুচি, আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম খুব তাড়াতাড়ি। নিজে নিজে জীবনে আমরা সবাই ব্যস্ত। এই একটা দিন পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করে আগের সেই পাগলামি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে মন খুলে আড্ডা দিয়ে না বলা অনেক কথা বলে আমরা প্রচুর 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 প্রাণশক্তি অর্জন করলাম। যেন এই একদিনের ছোট্ট স্টেকেশন যেন আমাদের পুরনো ভালোবাসাকে নতুন করে প্রাণবন্ত করে তুলল।